মাঝখানে তার কয়টা দিন, তারপরে তো শ্বশুর বাড়িতে চলে যাবে। তাও তুই আমাকে একটু শান্তি দিবি না? তোর জন্য কথা শুনতে হইব, এখনো কথা শুনতে হইব তোর জন্য। দিদিন, শালুকের কোনো দোষ নেই। শালুকের দোষ আছে কি না এইটা লইয়া তোমার অত মাথা ঘামাইতে হইব না আবির। 2 দিন বাদে শালুকের বিয়ে হয়ে যাবো, তুমিও কলকাতায় চলে যাবে গিয়া। আর শালুক লইয়া তোমার ব্যস্ত হইতে হবে না অত। এটা শালুকেরও ভালো হইব না, তোমারও ভালো হইব না। এটা তোমাকে শহর না, এটা গ্রামগঞ্জ। আর এই খবরখানা যদি ওই পোলাকো বাসায় যায় তাহলে কি হইব ভাবতো? কিসের খবর? কোন খবর যাওয়ার কথা বলছেন আপনি? আমরা তেমন কোনো কথা বলিনি যাতে এসব কথা ওঠে। আবির, যতদিন না শালুকের বিয়ে হচ্ছে সেই কদিনই, যেহেতু আমরা এখনই কলকাতায় ফিরে যেতে পারছি না, আমি চাইবো তুমি শালুকের থেকে দূরত্ব বজায় রাখো। কিন্তু জান, আমি না আবির, আমি কোনো যুক্তি শুনতে চাই না। তুমি শালুকের সঙ্গে কথা বলবে না, আমি যেটা বলছি তুমি সেটাই করবে। শোনো, তোমরা হয়তো সরল মনেই মেলামেশা করছিলে, কিন্তু দেখতে পারছো তো, দেখছে তো এখানে কারোর পছন্দ হচ্ছে না। তুমি যদি শালুকের সঙ্গে কথা বলো তাহলে শালুকের ক্ষতি হবে, তাই প্রয়োজন ছাড়া তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? দেখো 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 দেখো, দেখছো কি বদমাইশ মেয়ে, দেখো এত ভালো সম্বন্ধ। আরে তুই কাঁদছিস কেন রে? হ্যাঁ, সেই দিনে যে পোলার বাপ মায় দেখতে আইছিল সেই দিনও কান্দা ভাসাইছিল। তারা কেমন বললে যে আপনাদের মেয়ের কি বিয়েতে মত নেই নাকি? কাঁদছে থেকে কতবার ঢোক গিলতে হয়েছিল বলো দেখি। এই 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 এদিকে আয়, এদিকে আয়। কান্দনে কি হয়েছে তোর? হ্যাঁ, এত কান্দনের কি হয়েছে তোর? বাপ তো তোর দায় নিল না। হ্যাঁ, মামা মামি মানুষ করলো, মামা দেখে শুনে এত ভালো একটা সম্বন্ধ ঠিক করছে। হ্যাঁ, আর বারবার আমি এই সম্বন্ধ পাবো? কান্দনের লোক পাইলি না নাকি? হ্যাঁ, আবিরের সম্মুখে কান্দা বুঝাস কেন? কেন আবিরকে তোর দুঃখ খুঁজাইব? মানিক, এসব কথা বলছো কেন? তুমিই তো চিৎকার চেঁচামেচি করে পাড়ার সবাইকে সবকিছু জানিয়ে দিচ্ছ, তুমিই করছো এটা। আমি তো বলছি আবির শালুকের সঙ্গে কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না, আমি বলছি। আসুন 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 আসুন। কি সৌভাগ্য আমার, আজকে আপনারা আমার বাড়িতে পদধূলি দিয়েছেন। বসুন বসুন বসুন। আমরা ভাবলাম যে আর কটা দিন পরেই তো মেয়ের বিয়ে হয়ে যাবে, তা ঘর বাড়ি কিছু দেখলাম না, ছেলেকেও তো দেখলাম না। আর আমার এই সোনা দিদি বলছিলেন যে মানে ওর কাছেই তো মেয়েটি মানুষ হয়েছে, তো কোথায় বিয়ে হচ্ছে উনি দেখতে চাইলেন। বলতে পারেন প্রায় জোর করেই আমরা এখানে এসেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি বলছেন? জি জি জি, বসুন, আগে বসুন। আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এতে অসুবিধার কি আছে? বাবা, তুমিও এসেছো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আরে দাস বাবু, আপনিও আছেন তো? আমার এত খাতির করতে বলে কথা, আমি তো আপনাকে চিনালো। কিন্তু একটা মুশকিল হয়ে গেল যে। কি মুশকিল? আমার ছেলে যে আজ বাড়িতে নেই। আমার সে কি কথা, আমরা তো খবর দিয়ে এসেছিলাম। দাসবাবু, আপনি বলেননি ওনাদেরকে? ও কইছিলাম তো, উনিও তো কইছিলেন সকাল থাকবো। কি কই নাই কোন হন? হ্যাঁ, আরে সবই তো ঠিক ছিল। ওই ছেলের ওই কাগজপত্র দেখতে গিয়ে দেখি পরীক্ষার ফর্ম জমা দেবার আজকেই শেষ দিন।
পরীক্ষা দিচ্ছে? কি পরীক্ষা দিচ্ছে? আমরা তো জানতাম ছেলে মাধ্যমিক পাস। অন্য পড়া বাবা, মানে কোনো কলেজ স্কুলের পড়া নয় আর কি। তাহলে সে কি করে? মানে সেদিন তো আপনারা বললেন না, আজ বলুন। না আমার ছেলের খুব শখ, সে একজন বড় জ্যোতিষী হবে, বুঝলেন? এই ব্যাপারে সে ওই হাত দেখার চর্চা করে, এদিকে তো তার খুব নাম ডাকও হয়েছে, আর সেই ব্যাপারে একটা পরীক্ষা দিতে গেছে আর কি। জ্যোতিষী হওয়ার শখ? মানে জ্যোতিষীর পরীক্ষা? হ্যাঁ, এ তো রীতিমতন স্বাস্থ্য চর্চা আর কি। মোদ্দা কথা হইলে ছেলেরা আমরা দেখতে পাবো না, এই তো? কেন? আমাদের দেখছেন, আমাদের এই বাড়িঘর দেখছেন, তাতে কি হলো না? আর কদিন পরেই তো আবার দেখবেন ছেলেকে। ওরা নেই, ওরে কি হলো রে? কখন থেকে খাবার দাবার বানাতে বলেছিলাম, তাড়াতাড়ি নিয়ে আয়। মানে আমাদের বাড়িতে অতিথি এলে যা সব দেয়া হয় আপ্যায়ন করার জন্য, সব ঘরে বানানো, বাইরের দোকানের জিনিস এখানে আনা হয় না। আমাদের বৌমাকে কিন্তু এরকমই লক্ষ্মীমন্ত হতে হবে, একটু বলে দেবেন। আপনারাই সব শিখে নেবেন। মায়া যখন আপনাকে হাতে দিতে আসি, আপনাদের মনের মতো করে তাদের তৈরি করে নেবেন। কি আর বলবো, আমাদের কপাল খারাপ, ছেলেকে দেখতে পেলাম না। তবে বিয়ের পর অবশ্যই ছেলেকে আর বউকে আমাদের বাড়িতে, মানে কলকাতায় নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে। আপনাদের সাহায্য আমাদের দরকার হবে। বাবা বলেছিলেন না ওই কলকাতায়। সাহায্যের কথাটা কি কইলেন কত? আর বাবাটা কে? বাবা মানে আমাদের গুরুদেব, ওনার চরণেই আমরা আছি। নইলে একটা মাত্র ছেলে আমাদের। আরে জল খাওয়ান না, একটু জল দিন, জল খাওয়ান, জল দিন। বিষম লাগবে, বিষম লাগবে। জলটা আস্তে খান, জলটা খান। আপনি যেন কি বলছিলেন আপনার ছেলের ব্যাপারে? আমি বলছি বাবা, আসলে উনি ওই এক কথা থেকে অন্য কথায় চলে যান আর কি। সাহায্যের কথা কি কইতেছিলেন? কি সাহায্য চান আপনারা? ওই মানে আমাদের ছেলে কখনোই কলকাতায় গিয়ে থাকেনি তো, ওই ছেলেবেলায় কখনো সখনো আমার সঙ্গে দু একবার গেছে আর কি। এদিকে আবার গুরুদেব বলেছেন আমার ছেলে নাকি জ্যোতিষশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য হবে, খুব নাম যশ হবে আর কি। তাই ওর খুব ইচ্ছে জানেন, ওই বিয়ের পর একবার কলকাতায় যাবে। তো আপনারা সেই সময় একটু ওকে সাহায্য করবেন, আর কিছু না, ওই শহর কলকাতা তো একটু পথঘাট চিনিয়ে দেবেন আর কি। আমরা যখন বাইরে আইতেছিলাম তখন একটা জোয়ান ছেলে এই বাচ্চাদের মতো নাচতে নাচতে কইতেছিল, আমার বিয়া হইব, আমার বিয়া হইব, কি মজা কি মজা। তাকে ওই মহিলাটি ঘরে কেন নিয়ে যেতে চাইছিলেন? শেষ পর্যন্ত একটা পাগল ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো।